أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমরা গত ক্লাসে অনেকে ছিলেন, হাসান আলী ভাই মনে হয় ছিলেন নাকি? আমরা গত ক্লাসে মাথ পড়ছিলাম, মনে আছে কিনা আপনাদের? মাথ পড়ছিলাম। আর যারা নতুন আসছেন, কালকে ক্লাস ছিল না, তারা তো আসলে ক্লাস দেখে থাকলে বুঝতে পারবেন। কালকে যে 10টা মাথ পড়াইছি এগুলো বুঝতে পারছেন বা এগুলো নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, এই মাথগুলো যদি পড়ে থাকেন তো বুঝবেন আমরা কালকে ক্লাসে বুঝাইছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, বা বুঝতে পারেন নাই বা পড়া দিতে চান তাহলে দিতে পারেন। আচ্ছা হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, এই মাঠগুলা কি প্রত্যেকটা মুখস্থ রাখতে হবে নাকি মানে মনে রাখলেই মোটামুটি বুঝতে পারলেই জিনিসটা চলবে? মানে লাইন লাইন বা লাইন বাই লাইন, তারপর যে নিয়ম শব্দগুলো এভাবে মুখস্থ রাখতে হয় এমন জরুরি না। জাস্ট আপনি মনে রাখতে পারলে, যেমন ধরেন মনে তো রাখা এক কথা, মানে কিন্তু নিয়মগুলো যে এইভাবে এটা হবে, এইভাবে পড়তে হবে, এটা মনে রাখতে পারলে হবে। মানে বুঝতে বুঝতে পারছেন? পারলে এগুলো জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারার সাথে সাথে মনেও তো কিছু রাখতে হবে, নাহলে তো পরে ভুলে গেলে আর হবে না। যেমন ধরেন সেটাকে যেমন ধরেন চার আলিফ টানগুলো, ঠিক আছে? চার আলিফ টানগুলো। আচ্ছা, আমি আজকে একটা গ্রাফিক করে দেখাচ্ছি আপনাদেরকে, এটা বুঝতে পারবেন। কালকে ক্লাস যারা করছেন তারা অবশ্যই আজকের ক্লাসটা বুঝতে পারবেন। অন্য আচ্ছা, 14 নম্বরে ছিল আমাদের কালকে ক্লাস না? আমরা যত মাত পড়ছি এগুলো একটা ইতে লেখা যায়, সেটা হচ্ছে কি, আচ্ছা পেজ ফাঁকা দেখছিলাম যেন কোনটার মধ্যে ছিল। আচ্ছা এখানেই লেখি, সমস্যা নাই। আচ্ছা, আমাদের মূল প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদেরকে মাদ চিনতে হবে। মাদ, ঠিক আছে? মাদ, মাদ চিনতে আমার কি কি লাগবে?
একটা লাগবে হচ্ছে জবরের একটা বাম পাশে খালি আলিফ লাগবে, ঠিক আছে, খালি আলিফ লাগবে। দেখা যাচ্ছে না লেখাগুলো? মনে হয় তো ক্লিয়ার, তাই না? বললেন দেখতে পাইতেছেন সবাই লেখা? জি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, আর একটা হচ্ছে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এই তিনটা, ঠিক আছে, এই তিনটা আমাদেরকে পাইতে হবে। এটা কি করতে হবে? একালিফ টেনে পড়তে হবে। আমি হরফ দেই নাই, কেন হরফ দেই নাই? এখানে এমনি টান দিয়ে দেই, নাইলে আবার আউলাই যেতে পারেন। এই পেশটাও থাকে উপরে। এটা যে কোনো হরফ হইতে পারে, তাই না? যে কোনো হরফ হইতে পারে, এভাবে হবে। আর এইটার একটা সংক্ষিপ্ত রূপ আছে কি? খাড়া জবর, খারাজের, আর কি উল্টো পেশ। হ্যাঁ, এটা মাদের হরকত। এইগুলো পাইলাম না, এটা হচ্ছে মাদের হরকত। এগুলো আমাকে পাইতে হবে, ঠিক আছে, এগুলো আমাকে পাইতে হবে কোনো একটা শব্দের মধ্যে বা যেখানে। এখন এই যে বিষয়টা পাইলাম, দেখেন এই যে বিষয়টা পাইলাম, এইটা একটা মাদ, এইটা একটা মাদ, এইটা যখন একা একা থাকে মানে এইরকম একালিফ থাকে তখন এটা মাদে তবাই। আর এইটা যখন হামজা হরফে থাকে, কোন হরফে? হামজার সাথে, তখন এইটা মাদ্দে বদল। আর একটা বিষয় হচ্ছে লিন হইতে হয়, তা হচ্ছে কি জবরের বাম পাশে একটা জজমালা ওয়াও হইতে হয়, লিন। একটা হচ্ছে জবরের বাম পাশে জজমালা ইয়া। এই তো, এইগুলো আমাকে বেস, এগুলো আমাকে থাকতে হয়। এগুলো দিয়ে মাদ্দে তবাই হইলো, হামজা হইলে মাদ্দে বদল হইলো। এবার মাদ্দে লিন, মাদ্দে লিন কি হবে? জবরের বাম পাশে, এইভাবে জবরের বাম পাশে জজমালা ওয়াও হইছে এবং এরপরে ওয়াকফ হইছে একটা হরফ হইয়া, তাহলে এইটা এক আলিফ টাইনা পড়তে হবে, এইটাকে এক আলিফ টাইনা পড়তে হবে। এই হচ্ছে এক আলিফ মাদ শেষ হয়ে যায়, এটা এক আলিফ টাইনা পড়তে হবে। আর এগুলোর পরে, ঠিক আছে, আমরা একটু এটা যদি মুছে নেই, মাদ্দেলিন এখান থেকে বুঝতে পারবো না। এরপরে এগুলোর পরে এই যে এগুলো, এই যে মাদে তবাই যেগুলো ছিল, মাদের হরফ, মাদের হরকত, এগুলোর পরে, এগুলোর, আচ্ছা একটু মুছে দিতে ভালো হবে, লিনটাই মুছে দেই, লিনটা দরকার নাই। এই এগুলোর পরে দেখেন, এগুলোর পরে আমি কি পাইছি? এগুলোর পরে আমি একটা ওয়াকফ পাইছি, তাইলে এটা তিন আলিফ। এটার পরে ওয়াকফ হইলে কি? তিন আলিফ। আমি এটার পরে একটা লম্বা হামজা পাইছি, লম্বা হামজা কি? আলিফে জবর জের পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, দুই জবর দুই জের, যা পাই, ঠিক আছে, দুই জবর দুই জের, এইটা পাইলো তিন আলিফ। এটা পাইলো কি? তিন আলিফ। হ্যাঁ, এটা মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। এভাবে কল্পনা করে দেখেন, এইটা হইছে, এরপরে হইছে, এরপরে এগুলো, এগুলো তো হইছে, এটা হচ্ছে তিন আলিফ গেল। এরপরে আমরা নামুসি, নামুসি লিখি, এটা ধরেন তিন আলিফ শেষ হয়ে গেছে। এরপর চার আলিফে আসি, চার আলিফে এগুলো হইলো, এগুলো হওয়ার পরে শব্দের মধ্যে এগুলোর পরপরই, এগুলোর পরপরই একটা শব্দকে মানে এগুলো দিয়ে ধরতেছেন, এই এক আলিফ টান দিয়ে ধরতেছেন, ওই হরফটা তাসদিদ আছে, কি আছে ওই হরফটায়? তাসদিদ আছে। তাইলে এটাও কি? চার আলিফ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। এই হরফটায় জজম আছে, তাহলে এইটাও চার আলিফ, এটা হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। হ্যাঁ, এগুলো এসে এটা ধরতেছে, ঠিক আছে, এটা এইখানে এসে ধরতেছে, কিন্তু আবার আউলেন এটা, এটা ধরতেছে, এইটা, এইটা একবার এখানে ধরে দেখে এটা তিন আলিফ হয়েছে, এটা ধরে তখন এই চার আলিফ। এরপরে এইটা যখন হরফের মধ্যে হবে, এই ব্যাখ্যাটা আমরা না নেই, হরফের মধ্যে যখন হবে তখন, এটা তো কালকে আমরা ভালো করে বুঝাইছি, হরফের মধ্যে হবে তখনও, হরফের মধ্যে যখন হয় তখন আপনার এই, ধরেন একটা হরফ এরকম সার্কেল ভাবেন যে এটা একটা হরফ, এর মধ্যে যখন তাসদিদ থাকে আর জজম থাকে তখন এটা চার আলিফ হয়, ঠিক আছে। মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল আর হারফি মুখাফফাফ। না বুঝতে পারলে এইটা জাস্ট কিছু সূরার শুরুতে হয় এবং এগুলো দেখেই আপনি বুঝতে পারবেন, সবগুলো চার আলিফ আনতে হবে। এটা জাস্ট সূরার শুরুতে হয়, মাঝখানে না। আরেকটা চার আলিফ বাদ আছে কি? এগুলো এই যে এটা যেমন তাসদিদ হইছে, এই আইছে, এরকম শব্দের মধ্যে গোল হামজা হবে, কি হবে? গোল হামজা। এখন গোল হামজায় বলতে পারেন হুজুর গোল হামজায় কি জবর জের পেশ? জবর জের পেশ তো অবশ্যই হয়, এই গোল হামজায় তো হয়, আলিফে হয় না, এটা লম্বা হামজায় হয়, হামজা মাত্রই কি জবর জের পেশ হয়। তাহলে জবর জের পেশ অবশ্যই হইতে পারে, গোল হামজার জন্য এগুলো কোনো বিশেষত্ব না, যা থাকবে থাকুক।
হ্যাঁ, দুই জবর, দুই জের, দুই পেশ, দুই জের, তারপর দুই পেশ, তারপর খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, যা হোক। এইগুলো পাইলেন। এই যে মাদ, এই যে আমরা টোটাল মাদ যে কল্পনা করলাম, টোটাল মাদ দেখেন এই 10টা মাদ এখানে আছে। ঠিক আছে, এই গ্রাফিকটা আপনারা মনে রাখতে পারলে আপনি টান দিয়ে করতে পারবেন। এখন আপনার উপরে মোটা চিহ্ন না চিকন চিহ্ন এগুলোর কোনো দরকার নেই, আপনি জাস্ট এইগুলো পড়বেন। যে কোনো শব্দ, যে কোনো আয়াত, যে কোনো বাক্য, হাদিস, যে কোনো কথা, যে কোনো আরবি লিখে দিলাম, তাও আপনি এভাবে টান দিয়ে পড়তে পারবেন। ঠিক আছে, এই আপনাদের বুঝতে এগুলো সমস্যা আছে বলেন? এখন বুঝছেন? আচ্ছা, আপনারা বুঝতে পারছেন মনে হয় এটা। না বুঝতে পারলে আমাদের আগের লেকচার শিটের সাথে আমার আজকের কথাটা মিলাই দেখবেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন গতকালকের লেকচার শিটের সাথে। আসেন আমরা নতুন পড়ায় যাই, আমাদের যেহেতু সময় নেই, আমরা এরপরে কিন্তু আমাদের এগুলো ক্লাস শেষ করে তেলাওয়াতে যেতে হবে। আচ্ছা, আমরা জজম পড়ছিলাম, মনে আছে? জজম, জজম কাকে বলে? উপরে যে এই ধরনের চিহ্ন থাকে, হ্যাঁ। তারপরে আমরা একটু মোটা নিয়ে নেই, তাহলে আরো ভালো হবে। আচ্ছা, উপরে যে এই ধরনের মোটা থাকে এটাকে জজম বলে, এভাবে তা এই মাছের কাটার মতন। এরপরে কমার মতন যেটা থাকে এটাকেও জজম বলে, তাই না? এই দুইটা আমরা বেস ধরতেছি, আর গুলো আরো আছে জজম, গোল চিহ্ন থাকে, আবার হচ্ছে কি এইরকম করে এরকম, এটা এই সৌদি ছাপা। তো যেগুলো হোক জজম, জজমের কাজ কি? একবারে ধরে পড়তে হয়। জজমের কাজ কি? একবারে ধরে পড়তে হয়। হামজা তা জবর আত, এভাবে ধরে পড়তে হয়, তাই না? আত। এইটা কলকলার হরফে হলে তখন কি হয়? কলকলা হয়, তাই না? পড়ছিলাম যে বাকি 5টা হরফে কলকলা হয়, হামজা কফ জবর আক। এখন আবার আরো একটা হইছে, দুইটা হরফে, যখন দুই হরফে, এটা কিন্তু আমরা অলরেডি একটা পড়ছি যে নুনে এবং মিমে, নুনে এবং মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না করে পড়তে হয়। ঠিক এই নুন মিম নিয়ে এখন আলোচনা। গুন্না মানেই হচ্ছে নুন মিম, গুন্না মানেই কি? নুন মিম। নুন মিমে যখন জজম হয়, নুন এবং মিমে, নুন এবং মিমে যখন জজম হয়, এই যে নুন এবং মিমে জজম হয়, তখন গুন্না হবে কি হবে না প্রশ্ন জাগে। ঠিক আছে, নুন এবং মিমে। তাহলে এই এগুলোকে, এই জজমকে আমরা জানি সাকিন বলে, সুকুন বলে। তো এইটাকে আমরা সেই হিসাবে, যদি এইটা যদি হয় তা সাকিন, হ্যাঁ, এটা যদি হয় তা সাকিন, এটা যদি কফ সাকিন, বাতে হইলে বা সাকিন, যে হরফে হবে সেই সাকিন। তাহলে নুনকে বলা যায় নুন সাকিন, মিমকে বলা যায় মিম সাকিন, নাম হচ্ছে মিম সাকিন। এইটা এই হরফের পরে, এই হরফের পরে, নুন সাকিন বা মিম সাকিন হরফের পরে আরবি হরফগুলো 29টা হরফ আসার কারণে ভিন্ন ভিন্ন হরফের কারণে ভিন্ন ভিন্ন সময় রিয়াকশন হবে। কখনো গুন্না হবে, কখনো গুন্না হবে না, কখনো এই নুনের উচ্চারণটা মিম করে ফেলানো লাগবে তারপরে গুন্না হবে, কখনো আবার এই নুন মিমকে না পড়ে পরবর্তী হরফকে পড়তে হবে। ঠিক আছে, গুন্না করে বা গুন্না ছাড়া, যেভাবে দুইভাবেই পড়তে হবে। এইগুলো নিয়ম আমাদেরকে পড়তে হবে। তো নুন সাকিন এবং মিম সাকিন, এই লেকচারটা নুন সাকিন 16 নম্বর লেকচার শিট, 15 নম্বর, আর 16 নম্বর হচ্ছে মিম সাকিন। এবার আসেন তানবিন, পরের অংশটা। তানবিন, তানবিন হচ্ছে কাকে বলে? দুই জবর, দুই জের এবং দুই পেশকে বলে, দুই জবর এবং দুই জের, দুই পেশকে। এই যে দুই জবর যখন উচ্চারণ করে, এটা যদি হামজা দিয়ে দেই, তাইলে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। দেখেন হামজার উচ্চারণ কি? হামজা জবর আ, এর সাথে যোগ হচ্ছে আন, আন নুন যোগ হচ্ছে না? এটাকে যদি আমরা ব্যাখ্যা দেখাই, এটা কেমন? তানভিনটা কেমন ছিল? তানভিনটা এমন ছিল। ঠিক আছে, তানভিনটা মূলত এমন ছিল। তানভিন হচ্ছে নুন সাকিনের সংক্ষিপ্ত রূপ। এই যে এমন ছিল আন, এই দুইটা হচ্ছে আন। আবার এইটা হচ্ছে ইন, আবার এইটা হচ্ছে উন। ঠিক আছে, আন ইন উন। তাহলে এটার মধ্যে নুনকে আমরা দেখি যে এর মধ্যে নুন একটা লুকায়িত আছে, যেটা আমরা দেখি না, উচ্চারণ হয়। তো আমরা দেখেন এখানেও নুন সাকিন পাইতেছি, এই তানভীরের মধ্যে নুন সাকিন পাইতেছি। ঠিক আছে, নুন সাকিন পাইতেছি। যেহেতু এইটার মধ্যে নুন সাকিন আছে, আমরা যেটা দেখি না, আর এটাও নুন সাকিন দেখি আছে,
তাহলে এই গুণনার নিয়মটা এই দুইটা মিলাইয়া একসাথে হবে, ঠিক আছে? তানবিনের পরেও হরফগুলো হইলে যা হবে গুণনা হবে বা হবে না, ও নুন সাকিনের পরে হইলেও তাই হবে। এইটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এখন আমরা লেকচার শীট থেকে পড়ি। নুন সাকিন ও তানবিন, নুন সাকিন ও তানবিন, সাকিন ও তানবিন, সাকিন, আচ্ছা সাকিন একটা ইয়া হবে, নুন সাকিন ও তানবিন, ঠিক আছে? নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে। নুন সাকিন কাকে বলে? জজমওয়ালা নুনকে বলে। নুন সাকিন কাকে বলে? জজমওয়ালা নুনকে বলে। নুন সাকিন কাকে বলে? প্রশ্ন, নুন সাকিন কাকে বলে? আপনারা কিন্তু অবশ্যই পড়বেন, নুন সাকিন কাকে বলে? বলেন তো আমার সাথে, নুন সাকিন কাকে বলে? জজমওয়ালা নুনকে বলে। নুন সাকিন কাকে বলে? জজমওয়ালা। আচ্ছা বা সাকিন কাকে বলে? বা সাকিন কাকে বলে বলেন তো? আচ্ছা অন্যরা কেউ বলেন বা সাকিন কাকে বলে? জজমওয়ালা বাকে বলে। তা সাকিন কাকে বলে? লাম সাকিন কাকে বলে? জজমওয়ালা লামকে বলে। এটা দ্বারা আপনাদেরকে নুন সাকিনটা আরো ক্লিয়ার করতেছি। তাহলে নুন সাকিন কাকে বলে? জজমওয়ালা নুনকে বলে। তাহলে মিম সাকিন কাকে বলে? জজমওয়ালা মিমকে বলে। মিমকে বলে। কল্পনা করবেন এইরকম, যেমন একজনের টুপি পরছে, তাকে তাকে বলে না টুপিওয়ালা লোক, চশমাওয়ালা লোক, ঠিক এইরকম সাকিনওয়ালা লোক, সাকিনওয়ালা হরফ, ঠিক আছে? তাহলে জজমওয়ালা নুনকে কি বলে? নুন সাকিন বলে। এবার হচ্ছে তানবিন কাকে বলে? দুই জবর, এইমাত্র যেটা দেখাইলাম পরপর দুইটা জবর থাকে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আচ্ছা হরকত কাকে বলে? মনে আছে কিনা? পড়াইছিলাম। হরকত কাকে বলে? হ্যাঁ মাশাআল্লাহ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তাহলে তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে বলে, ডাবল ডাবল কে বলে। তানবিনের ভিতর কি থাকে? নুন লুকিয়ে থাকে, নুন লুকিয়ে থাকে, যা দেখা যায় না কিন্তু পড়তে হয়, ভাঙলে এটা পাওয়া যায় নুনটা। তাহলে এই দুইটা সংজ্ঞা একটু অবশ্যই পড়ে নেবেন, যে জজবলা নুনকে নুন সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের মধ্যে একটা নুন লুকায়িত থাকে, যেমন যেমন বলা লাগবে না, এখানে সামনে গিয়ে পড়ি আমরাও। যেমন ধরেন বা দুই জবর বান। আচ্ছা আমরা এখানে দেখি বা নুন জবর বান, বা নুন জবর বান ইকুয়াল বা দুই জবর বান, ঠিক আছে? ইকুয়াল কি? বা দুই জবর বান। এটাকে কিন্তু এভাবে উঠাই দেওয়া গেছে, বান। বা নুন জের বিন ইকুয়াল কি? বা দুই জের বিন। একই উচ্চারণ, বা নুন জবর বানুজা, বা দুই জবর বানুতা, বা নুন জের বিনোজা, বা দুই জের বিনোবা, বা নুন পেশ বুনজা, বা দুই পেশ বুনোজা, ঠিক আছে? একই উচ্চারণ, বুন 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 বুন। এখন দেখেন, আপনি যে আহ তানভিন আর নুন সাকিন কেন একসাথে পড়া হয় বোঝেন, এটা ক্লিয়ার? যে আমরা তেলাওয়াত করি যখন, এইটা তো এখন লিখিত রূপ দেখে, এটা কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি লিখিত রূপ নাযিল হয়েছে? হয় নাই কিন্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে পাঠ করে। আল্লাহ তাআলা প্রথম আয়াতে কি বলছে? ইকরা, পড়ো তোমার প্রভুর নামে, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো এইখানে আপনি দেখেন বিষয়টা, আপনি তো এটা শুনবেন, শুনলে কিন্তু কোনটা নুন সাকিন কোনটা তানবিন, এটা শব্দ সম্পর্কে ধারণা যার থাকবে, আরবি ব্যাকরণ শব্দ, সে বলতে পারবে যে এটা তানবিন না নুন সাকিন। কিন্তু যারা নরমালি শুনতে বের করতে পারবে না, তারা কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ আমি যদি বান পড়ি, আমি যদি বান পড়ি, এটা কি বান উন জবর বান পড়লাম না বা দুই জবর বান পড়লাম, এটা কিন্তু আপনি বের করতে পারবেন না, ঠিক আছে? মিন কুল্লি, আমি কি মিম দুইজের মিন করছি না মিম নুনজের মিন বলছি, বের করতে পারবে না। হ্যাঁ তারপরও এখন যদি কেউ শব্দ বের করতে হয়, সে বলবেন যে মিন তো এরকম মিম দুইজের মিন হয় না, মিম নুনজের মিনই হয়, মিন একটা শব্দ। হ্যাঁ মিন অর্থ মধ্যে। এখন এগুলো তো আপনি জানেন দেখে শব্দটা, কিন্তু না শুনলে শুনে কি বুঝতেছেন? মিন শব্দটা শুনতেছেন। তো তেলাওয়াত কিন্তু শোনা হয়, তো তেলাওয়াত আপনি এখন শুনে শুনতেছেন, তো নিয়ম একরকম হবে। যখন আপনি উচ্চারণটা শুনবেন শুধু মিন, এরপরে যখন হলকের হরফগুলো হবে, তখন গুণনা করা যাবে না। একদম সহজ কিন্তু বলতেছি কেমন গুণনা। হলকের হরফ মনে আছে? মাখরাজ হলকের হরফ, হামজাহা, আইনহা, গাইনহা, তখন গুণনা করা যাবে না। হ্যাঁ আন আমতা গুণনা করলাম না, আন আমতা, এই যে আন পড়ছি, মানে আপনার চোখের সামনে ভাসতেছে যে সূরা ফাতিহার মধ্যে আন আমতা, ওখানে নুন সাকিন আছে, কিন্তু আপনি যদি না পড়তে পারতেন, তাহলে আপনি শুনতেছেন আন, আন উচ্চারণটা আন হচ্ছে, এটা কি নুন সাকিন না তানবিন?
এটা আপনি বের করতে পারতেছেন না, কিন্তু আন শব্দ শোনার পরে কি হচ্ছে, আমতা, আইন, আইন হলকের হরফ, সাথে সাথে এটা আর গুণনা হবে না, আন আমতা এভাবে পড়া যাবে না, ঠিক আছে, আন আমতা এরকম না, আন আমতা, আন আমতা। দেখেন এই একটা কিন্তু নিয়ম পাই গেছেন, কি হলকের হরফ হলে কি হয় না, গুণনা হয় না। নুন সাকিন তানবিনের পরে হলকের হরফ হলে কি হয় না, গুণনা হয় না, কখনো গুণনা করা যাবে না, স্পষ্ট করে পড়তে হয়। আবার 15টি হরফ হলে গুণনা হয়, 15টি হরফ হইলে গুণনা হয়। এই হলকের 6টা বাদ দিতে হবে, এরপরে 15টা কি, তাও সাও, জিমো দালো, জালো ঝা, সিনো শিনো, সত দত, তও জও, ফা কফ, কাফ। এটা মানে টেকনিকে মুখস্থ করলে সহজ, এমনিতে পড়লে কঠিন হয়ে যাবে। তাসা, জিন্দাল, জালসা, সিনশিন, সদ্দত, তজা, ফা কফ কাফ, এগুলো হইলে গুণনা হয়। মিন শাররি, এই যে মিন এরপর শিন আছে, মিন শিন আছে, এইভাবে আপনাকে শুনে শুনে বের করতে হবে। তার জন্য নুন সাকিন আর তানবিন একসাথে নিয়ম করা হয়েছে, ঠিক আছে। বা দুই জবর বানান হবে কি, বা দুই জবর বান, বা দুই জবর বান, বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। শুধু আপনি হলকে হরকতের সাথে নুন যোগ করবেন, বান, বা নুন, বান, বান, বা বি নুন, বিন, বুন, বান বিন বুন। তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তেন তিন তুন। তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন। তার উচ্চারণ যা ছিল তাই থাকবে, শুধু নুন যোগ হবে, তান তিন তুন, জিয়ান জিন জুন, হান হিন হুন, হান হিনুন না কিন্তু, যা আছে হান হিন হুন, খন খিন হুন, দান দিন দুন, রান লিন দুন, রন লিন রুন, জান জিন জুন, সান সিন সুন, শান শিন শুন, ফন সিন সুন, ضان ضين ضن، طن طين طن، غن غين غن، عن عين عن، غن غين غن، فن فين فن، أن قن قن، كان كين كن، لن لين لن، من من من، نن نن نن، ون وين ون، ون ون وين ون، هن هين هن، هن هين هن، أن إن أن، ين ين ين، ين ين ين। এরপরে আপনি শব্দগুলো দেখে দেখে পড়তে পারেন, ঠিক আছে, যেমন শাহিদিন, সিনখারি শাহ, হাজের হি, দাল দুই যে দিন, শাহিদিন, অউলুন। আচ্ছা আমরা সামনে যাই। নুন সাকিন বা তানবিন, বা নুন সাকিন ও তানবিন যেটা বলেন, এই দুইটা মিলাইয়া 4 প্রকার। নুন সাকিন বা তানবিন কয় প্রকার, 4 প্রকার। নুন সাকিন তানবিন 4 প্রকার। ইজহার, ইখফা, ইকলাব, ইদগম। আরবি শব্দ প্রতিটা। ইজহার, ইখফা, ইকলাব, ইদগম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগম। ইজহার, ইজহার, ইখফা, ইকলাব, ইদগম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগম। ইজহার, ইখফা, 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 ইকলাব, ইদগম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগম। ইজহার, ইখফা, ইকলাব, ইকলাব। এই চারটা আমরা একটু কয়েকবার পড়ি, মুখস্থ করে ফেলি এখনই। ইকলাব, 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 ইদগম, ইকফা। ইজহার, ইখফা, ইখফা, ইকলাব, ইদগম, 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 ইদগম। ইজহার, ইজহার, ইখফা, ইকলাব, ইদগম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগম। ইজহার দেখেন অর্থের মধ্যে আছে। ইজহার মানে কি, জহারা থেকে প্রকাশ্য, প্রকাশ্য, প্রকাশ করা, ঠিক আছে, স্পষ্ট হয়ে যাওয়া, প্রকাশ করা। আমরা বলি না, কথায় কথায় দেখবেন মোনাজাতের মধ্যে অনেক সময় হুজুরা বলে বা আলেমরা শুনেন এই কথাটা, যে আল্লাহ গুনায় সগীরা, গুনায় কবিরা, জহিরি অবস্থায়, বাতিনি অবস্থায়, এভাবে বলি না। জহিরি মানে কি, প্রকাশ্য অবস্থায়, যা মানুষ দেখে ফেলছে, প্রকাশ হয়ে গেছে। তো ইজহার মানে হচ্ছে প্রকাশ করা। প্রকাশ মানে কি, কোনো গুন্না টুন্না হবে না, একদম স্পষ্ট করে প্রকাশ করে পড়া। আর ইখফা, হ্যাঁ, গোপন করা। এই শব্দের অর্থ হচ্ছে গোপন করা। গোপন মানে কি, নাকের মধ্যে নিয়ে নেওয়া, গুনগুন করে ফেলা,
এটা হচ্ছে গোপন, তার মানে এটা গুণা করা। ইকলাব, ইকলাব মানে হচ্ছে পরিবর্তন ঘটানো। ইকলাব মানে কি? পরিবর্তন ঘটানো। ইকলাব মানে হচ্ছে পরিবর্তন ঘটানো, পরিবর্তন ঘটবে, ঠিক আছে, পরিবর্তন ঘটবে। ইদগাম, ইদগাম মানে হচ্ছে মিলানো। আমরা মুরাক্কাব পড়ছিলাম, মনে আছে? মুরাক্কাব, মুরাক্কাব মানে হচ্ছে মিলানো। ওইটা অক্ষরকে অক্ষরের সাথে মিলাইয়া লেখা, এক শব্দের মধ্যে অক্ষরকে অক্ষরের সাথে মিলাই লেখা। আমরা পড়ছি না মুরাক্কাব অর্থ ডান দিকের হরফকে বামের হরফের সঙ্গে মিলাই লেখাকে মুরাক্কাব বলে। আর এইটা হচ্ছে দুই শব্দকে মিলাইয়া পড়ে, দুই শব্দকে, এটা অক্ষরকে না, দুইটা শব্দকে, আলাদা আলাদা দুই শব্দকে মিলাই ফেলায়, এটার কাজ হচ্ছে ইদগাম। তাহলে চারটা নাম: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। চলেন ইজহার পড়ি। ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া। ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট। দেখেন এটা চারটা কথা, একটু মুখস্থ করতে পারবেন আপনারা চাইলে। ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া। ইজহার হরফ 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খা। 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 দেখেন তো মাখরাজ 3টা পান কিনা? হ্যাঁ, মাখরাজ 3টা। হামজা, হা, আইন, হা, গইন, খা। হামজা, হা, আইন, হা 1 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ, 3 নম্বর মাখরাজ। সহজ কিন্তু এই হিসাব কল্পনা করলে। হামজা, হা, আইন, হা, গইন, খা। হামজা, হা, আইন, হা, গইন, খা। চলেন সংজ্ঞা। সবগুলো সংজ্ঞা একটা সংজ্ঞা মুখস্থ করে নেন, হয়ে যাবে। নুন সাকিন বা তানবিনের বামে, বামে মানে কি? পরে। এই নুন সাকিন বা তানবিনের পরে বা বামে ইজহারের কোন হরফ আসলে, এই 6টার যে কোনো একটা হরফ যদি আসে, ওই নুনে সাকিন বা তানবিনকে, ওই নুনে সাকিন বা তানবিনকে যেটার পরে আসলো, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। এইমাত্র মাদ দেখাইলাম না, ওগুলো কিন্তু পরে, সবগুলো কিন্তু পরের নিয়মে আগের হরফ পরিবর্তন হয়। এইটাও কিন্তু ওইটা হইতেছে। এই নুন সাকিন তানবিনের পরে যখন দেখতেছেন এই হরফগুলো আছে, সাথে সাথে ওই নুন সাকিন তানবিন গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হবে। তাহলে নুন সাকিন বা তানবিনের বামে ইজারের কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। যেমন আমরা এখান থেকে পড়ি, যেমন আইন নুন জবর আন, নুন সাকিন, এরপরে গোলহা হু। এখন গুণা করা যাবে না, আনহু করা যাবে না, বলতে হবে কি আনহু, আনহু। কোনো গুণা না, ধর গুণা মানে কি? ধরে রাখা, গুণা করা যাবে না। ওয়ান হাওর, ওয়াও নুন জবর ওয়ান, ওয়াও নুন জবর ওয়ান, ওয়াও নুন জবর ওয়ান, নুন সাকিন, এরপর কি আছে? হা, এরপর কি আছে? হা, হা। হ্যাঁ, ইজার হরফ, গুণা করা যাবে না। ওয়ান হাওর, ওয়ান হাওর, ওয়ান হাওর। فصل لربك وانحر، وانحر، ঠিক আছে? وآمنهم من خوف। এই যে মিন, নুন সাকিন, এরপর কুরাইশের মধ্যে আছে না, এই যে খ হয়েছে ইজার। আপনারা কিন্তু পড়েন, জাস্ট এগুলো এখন খেয়াল করবেন, তাইলে আপনারা আর ভুল করবেন না, গুণ নাই। এই যে শাই ইন ইলমা, শাই ইন গুণা করা যাবে না, কারণ এই আইন আছে। মাআন গাদাকা, আন গাদাকা, গুণা করা যাবে না। আজিজুন হাকিম, আজিজুন, জুন তানবিন, এরপর এই যে হা, হাকিম। আলিমান হাকিমা। আচ্ছা দেখেন, তানবিনের পরে আপনার এইটা কখনো কখনো প্রশ্ন জাগতে পারে যে এইটা তো একটা আলিফ আছে, তাহলে এইটা কি হবে? এই ধরনের দেখেন এইখানেও কিন্তু একটা আলিফ আছে। আমরা জানি যে আহ খালি হরফ যেগুলো আছে, যেগুলো প্রয়োজন হয় না, এই যে হরকতের মধ্যে থাকে, বা এই যে খালি আলিফটা হয়েছে 2 জবরের পরে, এই যে এটা জবরের পরে খালি আলিফ হইলে কাজে লাগতো, কিন্তু 2 জবরের পরে খালি আলিফের কোনো কাজ নাই। এই ধরনের আলিফ লাম এবং আলিফ লাম ওয়াও ইয়া, এগুলোকে হরুফে জাইদা বলে, অতিরিক্ত হরফ, এগুলোর কোনো কাজ নাই, জাস্ট যেরকম লেখার সময় লিখতে হয়। আলিমান হাকিমা। এটা মান বললাম না কেন? এখানে থামসি দেখে, ওই যে 2 জবরে অক্ফ করলে এক জবরকে মনে হয় আমরা বাদ দিয়ে আর এক জবরকে এক আলিফে নিয়ে পড়তে হয়। চলেন দ্বিতীয় নম্বরে, এটা তো মনে হয় বুঝতে পারছেন। ইখফা, ইখফা অর্থ গোপন করা, গুন্না করিয়া পড়া। আপনারা দুইটা অর্থ পড়তে পারেন বা একটা অর্থ পড়েন, এইটা কমসে কম পড়তে হবে, গুন্না করিয়া পড়া। ইখফা অর্থ গুন্না করিয়া পড়া, ইখফা অর্থ গুন্না করিয়া পড়া, ইখফা অর্থ গুন্না করিয়া পড়া। ইজহারের বিপরীত। ইকফার হরফ 15টি, 15টি, ইকফার হরফ 15টি। দেখেন
তা সা জিম দাল জাল জা, ঠিক আছে? এখান থেকে আলাদা করবেন। সিন শিন সাদ দাদ তা যা ফা কফ কাফ। এখন মুখস্থ করার একটা টেকনিক আছে, ওইটা যেমন হলকের হিসাবে মনে রাখেন, এইটা টেকনিকটা হচ্ছে প্রতি আরবি হরফের মধ্যে একটা ওয়াও যোগ করে দেবেন, বাংলা ও, বাংলা ও। তা যোগ হচ্ছে ও যোগ হচ্ছে সা, তাইলে আপনার মনে থাকবে, দেখবেন টেকনিকে। এখন পড়েন, দেখেন তা ও সা ও জিম ও দাল ও জাল ও জা। এখানে এসে থামবে, নাইলে আবার শুনতে ভালো লাগে না। চাইলে একসাথে পড়তে পারেন, তা ও সা ও জিম ও দাল ও জাল ও জা, ঠিক আছে? আপনি কিন্তু এটা হরফের উচ্চারণ থেকে মুখস্থ করাটা বেশি মানে জরুরি। সিনো শিনো সতো দতো তও দও ফাও কফো কাফ, ঠিক আছে? তাও সাও জিমো দালো দালো জা সিনো শিনো সতো দতো তও জও ফা কফো কাফ, তাও সাও জিমো দালো দালো জা সিনো শিনো সতো দতো তও জও ফা কফো কাফ। কয়েকবার পড়লেই আপনার মুখস্থ হয়ে যাবে। সংজ্ঞা চলে আসেন। সংজ্ঞাটা কি? ওই একই সংজ্ঞা, নুন সাকিন বা তানবিনের বামে ওখানে ইজহার ছিল, এখানে শব্দটা আসবে ইকফা। ইকফার কোন হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে ওইখানে ইজহারের যে কাজ ছিল গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া, আর এটা হচ্ছে গুন্না করিয়া পড়িতে হয়। ঠিক আছে? একটা সংজ্ঞা মুখস্থ করলে আপনি পারতেছেন। নুন সাকিন আর তানবিনের বামে ইকফার কোন হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে গুন্না করিয়া পড়তে হয়। যেমন যেমন আমরা এইটা দেখি, একটা ছোট শব্দ থেকে আগে আনি। হামজা নুন জবর আন, নুন সেকেন্ড পাইছেন না? আন। এরপরে তা আছে, তাহলে এটা গুণনা হবে আনতা, আনতা। হামজা খারা জবর আ, মিম নুন জবর মান, নুন সেকেন্ড আছে, এরপর তা আছে। আমানতু, উনসা, উনসা, নুন সেকেন্ড পর সা আছে। ইনদাকা, নুন সেকেন্ড পর দাল আছে। উনজিলা, নুন সেকেন্ড পর জা আছে। নারান যাতা, নুন সেকেন্ড আর তানবিনের পরে জাল আছে, জাল জাল জাল। এটা কিন্তু খালি আলিফ, হরফে জাইদা। নারান যাতা, নারান যাতা। খালি আলিফ শুধু জবরের পরে ব্যবহার হয়, এই যে এটা নুন খালি আলিফ জবর না, কিন্তু দুই জবর জের পেশ এর পরে খালি আলিফের কোনো ভ্যালু নাই। নারান যাতা صفا صفا من سجيل فجعلهم كعصف مأكول ترميهم بحجارة من سجيل। এইভাবে গুণাগুলো হচ্ছে। এখন একটা কথা শুনে যান, মানে পড়তেই হবে এমন না, সেটা হচ্ছে আমরা হুরুফুল ইস্তিআলা পড়ছিলাম, মনে আছে কিনা? হরফুল ইস্তিআলা বা মোটা হরফ 7টি, সদ দদ ত জ খ গইন কফ। এর মধ্যে খ হচ্ছে ইজহারের হরফ, ইজহারের, ওই যে আমরা উপর, এটা তো গুণনা হবে না, এর জন্য এটা নিয়ে আর কোনো আলোচনা নেই। বাকি যে 6 হরফ আছে সদ দদ ত জ, আহ, সদ দদ ত জ খ বাদে গইন কফ, ও গইন হচ্ছে ইজার, খ গইন, তা থাকে কফ। এই যে 5টা হরফ আছে সদ দদ ত জ কফ, সদ দদ ত জ কফ, সদ দদ ত জ কফ। এগুলো যখন নুন সাকিন তানবিনের পরে আসে, এগুলো তো ইকফার হরফ, এই ইকফার হরফের মধ্যে আছে। এগুলোকে গুণনা করতেই হবে একই নিয়মে, জাস্ট গুণনাটা একটু মোটা করে পড়লে সুন্দর হয়। যেমন দেখেন, এইটা আমি পড়ছি ইন ডাকা, ইন ডাকা চিকন করে। হ্যাঁ, এইটা দেখেন, এটা আরো সুন্দর বুঝতে পারবেন। এটা সিন চিকন হরফ, মিন, মিন চাপ দিয়ে পড়তেছি, মিন সিজিল। আর এইটা সোয়াদ মোটা হরফ, এর জন্য এই গুণনাটা করতেছি সফাউ, ফাউ, মোটা করতেছি সফাউ, সফা। এই দেখেন আনতা চাপ দিয়ে চিকন করতেছি, আর এটা বলতেছি ইয়াউতিকু, ইয়াউতিকু। এই গুণনা চিকন মোটা করতেই হবে এমন কথা না, চিকন কোটা করলে তেলাওয়াতটা আরো সুন্দর হয়। ঠিক আছে? গুণনা করাটা মেইন। আচ্ছা, আর যাব না উদাহরণে, আরগুলো দেখে নিবেন। এরপরে হচ্ছে ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া।
হ্যাঁ, ইকলাব অর্থ কি? এটা মূল অর্থ পরিবর্তন করিয়ে পড়া। তবে এই অর্থটা আপনারা অবশ্যই পড়বেন গুন্না সহিত, গুন্না থাকতে হবে, গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়ে পড়া। কি দ্বারা? মিম দ্বারা। নুন সাকিন তানবীরের মধ্যে একটা মিমের উচ্চারণ আছে, আমরা জানি। নুন সাকিন তানবীরের মধ্যে একটা মিমের উচ্চারণ আছে, আমরা যেটা মানে নুনের উচ্চারণ আছে জানি। নুন সাকিন এবং তানবীরের মধ্যে আন, ইন, উন। ওই নুনটা যে আছে ওইটাকে মিম বানাইতে হবে। এই মিম বানানোর পরে এটা একটা মিম সাকিনের নিয়ম হয়ে যায়, তখন গুন্না হয়ে যায়। এই কাজটা করতে হবে আপনাকে, পরিবর্তন করতে হবে, তখন গুন্না করতে হবে। তো গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়ে পড়া, গুন্না সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়া। ইকলাবের হরফ একটি বা, ইকলাবের হরফ একটি বা, এটার হরফ একটা মাত্র, বা একটা, কি? বা, বা, বা। নুন সাকিন তানবিন মিম সাকিন যেখানেই এই পরে বাপ আসবেন সবগুলো গুন্না করতে হবে। নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে, যেহেতু একটা হরফ এখানে আর কোনো হরফের প্রয়োজন নাই, নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহর সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হবে। ইকফার মতন গুন্নাও করতে হবে, আবার মিম দ্বারা পরিবর্তনও ঘটাইতে হবে। চলেন উদাহরণ দেখি। যেমন মিম নুনজের মিন, এরপরে আছে বা আইন জবর বা দাল জের দি, মিন বাদি, কি আছে? মিন বাদি। এখন এই নুন সাকিনের বা হইবে যখনই দেখবেন নুন সাকিন বা তানবিনের পরে এভাবে বা আছে, ঠিক আছে, তখনই আপনি এইটাকে মিম বানাবেন। মনে মনে এটাকে কি পড়বেন? মিম, মিম মিম জের মিম, মিম মিম জের মিম। এরপরে এটা যে মিম বানাইলেন, এটা যে মিম বানাইলেন, এটা মিম সাকিন হয়ে গেল না? এখন মিম সাকিন হয়ে গেল। এরপরে মিম সাকিনে বা আসলেও গুণা করে পড়তে হয়, এর জন্য আপনাকে এখন গুণা করতে হবে। মিম বাদি, এই দেখেন আলী মুন ছিল না, আলী মুন বিদা। এখন মুনের যে এই যে তানবীরের মধ্যে যে নুনটা ছিল ওইটাকে আপনি নুন সাকিন করতে হবে, তাহলে হবে কি আলী মুম, মুম হয়ে গেল। মুমের পর বা আসলে এটা ইকফায়ে শাফবি গুণা করে পড়তে হয়। তো আপনাকে এবার গুণা করতে হবে আলী মুম বিদা। এখন একটা কথা হচ্ছে যে কোরআন শরীফের মাঝে এইটা অনেকে, ওই যে আমাদের এইসব কোরআন শরীফের মধ্যে এভাবে একটা মিম দেয়া থাকে, ছোট একটা মিম দিয়ে এটা বুঝায় যে আপনি নুনটাকে যেন মিম পড়েন। আপনার বোঝার দরকার নাই, আপনি কি করবেন যখনই নুন সাকিনের পরে এভাবে বা দেখবেন বা তানবিনের পরে বা দেখবেন, তখনই আপনি কি করবেন? ওই নুনকে, ওই তানবিনকে পাল্টাইয়ে মিম বানাইয়ে গুণা করে পড়বেন। এইটা বিশেষভাবে আমরা এই মিম দেখে পড়বো না, আমরা এই নিয়ম দেখে পড়বো। কারণ কি, আপনারা বিভিন্ন হাদিস বা দোয়ার ক্ষেত্রে এগুলো পাবেন না, এই ধরনের মিম দেখবেন যে নাই দেয়া। কিন্তু আপনাকে কিন্তু মিম পড়তে হবে, হাদিসেও আপনার মিম পড়তে হবে, ঠিক আছে? আরবি ভাষায় কথা বললেও আপনাকে মিম পড়তে হবে, মিম পড়ে কথা বলতে হবে, মিম দিয়েই পরিবর্তন কথা বলতে হবে। তো আপনারা অবশ্যই নুন সাকিনের পর বা তানবিনের পর বা দেখলেই সাথে সাথে নুন সাকিন তানবিন উঠে গিয়ে মিম সাকিন করে ফেলবেন, ঠিক আছে? মিম বাদি। বানান করবেন কি জানেন? এটা নিয়ে আপনারা আবার জটিল ভাবেন। বানান করবেন যা আছে তাই, পড়বেন উল্টাটা। সেটা কি? মিম নুন জের মিন বা আইন জবর বা। বললাম না এটা মিম নুন জের মিন বা আইন জবর বা, কিন্তু বলবো হচ্ছে মিম বা। আমরা শুনছেন কিনা এই যে আমরা জানো আঞ্চলিক, যেমন বাংলাদেশি যারা কি বলে টাকা, বরিশালে যারা টয়কার টা কয়কার কা বলে হচ্ছে টাহা, বরিশালের মানুষ। নোয়াখালীর মানুষ কয়কার পা নয়রস্কার নি বলে কি হানি, বানান করেও বলে হানি। তো বিষয়টা হচ্ছে যে আমরা এইভাবে ভাববো, মিম নুনজের মিন যা আছে তাই বানান করব, ওই উপরের মিম আবার বানান করে না, তাইলে কিন্তু ভুল হবে। মিম নুনজের মিন বা আইন জবর বা, কিন্তু বলবো মিম বা দি, কারণ আপনার তো পরিবর্তন ঘটে গেছে, আপনি জানেন। সর্বশেষ ইদগাম। ইদগাম অর্থ মিলানো, মিলিয়ে পড়া, মনে আছে? মিলিয়ে পড়া, ঠিক আছে, মিলিয়ে পড়া, মিলিয়ে পড়া। মানে মুরাক্কাব কিন্তু মিলিয়ে লেখা, ওখানে লেখা আছে দেখবেন মিলিয়ে লেখা, আর এটা হচ্ছে মিলিয়ে পড়া। ইদগামের হরফ 6টি, ইদগামের সর্বমোট হরফ কি? 6টি। ইয়া ওয়াও মিম নুন র লাম, ইয়া ওয়াও মিম নুন র লাম, ইয়া ওয়াও মিম নুন র লাম, ইয়া ওয়াও মিম নুন র লাম। এই একত্রে মনে রাখার জন্য আপনারা একটা শব্দ মুখস্থ করেন, ইয়ার মালুনা, ইয়ার মালুনা, ইয়া রজবর ইয়ার মালুনা। দেখেন প্রত্যেক হরফের মধ্যে আছে, ইয়া আছে, র আছে, মিম আছে, লাম আছে, ওয়াও আছে, নুন আছে। ইয়ার মালুনা, ইয়ার মালুনা। এই ইদগমটা দুই ভাবে পড়তে হয় মিলানোর সময়।
কখনো গুণনা করে মিলাইতে হয়, কখনো গুণনা ছাড়া। এই চারটা, প্রথমে এই চারটা হরফ, এই যে এখানে যে চারটা আছে ইয়া ওয়াও মিম নুন, এই চারটা গুণনা করে মিলাই পড়তে হয়, পরের দুইটা গুণনা ছাড়া মিলাই পড়তে হয়। ইদগম দুই প্রকার, ইদগমে বা গুণনা ইয়া ওয়াও মিম নুন, ইদগমে বেলা গুণনা র লাম। ঠিক আছে, বা গুণনা মানে হচ্ছে কি, বা অর্থ হচ্ছে সাথে, গুণনার সাথে, গুণনার সাথে। আর বেলা হচ্ছে, এটা উর্দু শব্দ দিয়ে বলা হচ্ছে, এই বাটা উর্দু শব্দ দিয়ে বলা হচ্ছে, এর জন্য বে উচ্চারণ করা হচ্ছে। বেলা আরবিতেও বলা যায় বালা, কিন্তু এটা বেলা বলেন উর্দু থেকে। বেলা মানে হচ্ছে গুণনা না, গুণনা না, ঠিক আছে, গুণনা ছাড়া, অর্থাৎ গুণনা ছাড়া। তো গুণনা সহিত আর গুণনা ছাড়া মিলাই পড়া। ইদগমে বা গুণনা, গুণনা সহিত। ইদগম বা গুণনা অর্থ গুণনার সহিত মিলিয়ে পড়া। ইদগম বা গুণনা হরফ চারটি, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন। এবার সংজ্ঞা, নুন সাকিন বা তানবিনের বামে, ওই একই রকম সংজ্ঞা। ইদগমের বা গুণনার হরফ আসিলে, ইদগম বা গুণনার কোন হরফ আসিলে, এই চারটার যে কোনো একটা, ওই নুনে সাকিন বা তানবিনকে, ওই নুনে সাকিন বা তানবিনকে গুণনাহর সহিত, গুণনা করতেই হবে গুণনাহর সহিত, পরবর্তী শব্দকে তাসদিদ দিয়ে মিলে পড়তে হবে। ঠিক আছে, মানে এই নুন সাকিনের পরে পরে যে হরফটা আছে ওইটাকে তাসদিদ দিয়ে আপনাকে গুণনার সহিত মিলাই পড়তে হবে, এইখানেও আর নুনের উচ্চারণ হবে না। যেমন আমরা সূরাতুল লাহবের মধ্যে পড়ি হাবলুম মিম মাসাদ, দেখেন লুন ছিল, লাম দুই পেশ লুন ছিল, হাবলুন মিন, কিন্তু এই তানবিনের পরে মিম হওয়ার কারণে ইয়া ওয়াও মিম, এইটাকে এইটার সাথে মিলাই পড়তে হবে, লুম পড়তে হবে, তখন পড়তে হবে লুম, হাবলুম। এবার মিম নুন জের মিন এবং মিম সিন জবর মা, মিম জবর মা, এখন মিন মা পড়া যাবে না, মিলাই পড়তে হবে, এই মিমের সাথে নুন উঠে যাবে, মিম মিম জবর মিম, মিম জের মিম হবে। আচ্ছা, বানান কেমনে করবেন, এটা অনেকে একটু উল্টাই পাল্টাই বানান করেন, খেয়াল করবেন বানানটা এমন হবে, তানবিনকে তো সহজে পড়তে পারবেন, লাম মিম দুই পেশ লুম, ঠিক আছে, লাম মিম দুই পেশ লুম, কিন্তু এইটা বানান করবেন কেমনে, মিম নুন মিম জের, মিম নুন মিম জের, দুই হরফকে একসাথে বলবেন, মিম নুন মিম জের, মিম নুন মিম জের, মিম, মিম নুন মিম জের। যখন এইভাবে আপনি বলবেন তখন যে শুনবে সে তাসবিহ জানবে, সে বুঝতে পারবে যে আপনি সঠিক বানান করতেছেন, আপনি এটা ইদগম করতেছেন। মিম, এই যে এটা দেখেন লাহা বিন ওয়াতাব ছিল, এটা বা ওয়াও দুই জের বিউ হইছে, এখন কিন্তু বিন আর নাই, এই যে তানবিনের পর ওয়াও হইছে। মান ইয়াশা ছিল, কি হবে, মাই ইয়াশা হবে, মাই মাই, মিম মিম নুন ইয়া জবর মাই, মিম নুন ইয়া জবর মাই। ফামান নাকাসা, মিম নুন নুন জবর, মিম নুন নুন জবর, মিম নুন নুন জবর মান, মান এই নুনকে ধরছি, ঠিক আছে, ফামান নাকাসা। আচ্ছা, ইদগমে ব্লাগুন্না, আচ্ছা ইদগমে ব্লাগুনার আগে আমাদের একটু কথা শিখতে হবে, সেটা হচ্ছে ইজারে মুতলাক। আমরা একটা ইজার পড়ে আসছি, ওটা নরমাল ইজার, এটা হচ্ছে ইজারে মুতলাক। একই শব্দে নুন সাকিন বা তানবিনের পরে ইদগমে বা গুণনার হরফ আসিলে গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়, ইয়াকে ইজারে মুতলাক বলে। নিচে চারটি শব্দ হচ্ছে ইদগামে বা গুণনা হয় না, ঠিক আছে, নিচে চারটি শব্দ ইদগম বা গুণনা হয় না, এগুলোকে ইজারে মুতলাক বলে। অর্থাৎ আমরা যে শব্দগুলো দেখতেছি উপরে, ক্লিয়ার হবে এখান থেকে, এই যে হাবলুম, এইটা একটা শব্দ, হাবলুন একটা শব্দ, মিম একটা শব্দ, মাসাদ একটা শব্দ, হ্যাঁ, এই সামনে গেলে আরো বুঝবো, লাহাব একটা শব্দ, ওয়াতাব একটা শব্দ। এখন এই বা যাইয়া ওয়াওকে মিলাই পড়ছে, দুই শব্দকে মিলাই পড়ছে, মান এক শব্দ, ইয়াশা একটা শব্দ, দুই শব্দকে মিলাই পড়ছে। এখানে প্রতিটা ইদগম বাগুনে সবসময় হয় হচ্ছে দুই শব্দ মিলায়, হ্যাঁ, দুই শব্দ মিলায়, ইদগম মানে কি মিলানো, কিন্তু এইটা, এই দেখেন নুন সাকিনের পর ওয়াও হইছে, ওই সংজ্ঞা হিসাবে ওয়াও হইছে, হ্যাঁ, নুন সাকিনের পরে ইয়া হইছে, ওয়াও এবং ইয়া এই দুইটা হরফই হয়, কিন্তু এটা কিন্তু দুই শব্দকে মিলায় নাই, এই কারণে আর এটা ইদগম বাগুন্য হবে না, নুন সাকিনের পর হওয়া সত্ত্বেও এটা হবে না। এখন আপনি এটা মনে রাখতে পারবেন না, আপনি পড়তে পারবেন না, ঠিক আছে, বুঝতে পারছি, আপনি চারটা শব্দ মুখস্থ রাখেন, এই চারটা শব্দ বাদে সব ইদগমে বাগুন্য।
ইনওয়ানুন, সিনওয়ানুন, বুনিয়ানুন, দুনিয়ানুন, এই চারটা শব্দ। এটা একক শব্দ। দুনিয়া কি আলাদা আলাদা শব্দ? দুনিয়া তো দুনিয়া, আমরা যে বলি না বুনিয়া কি মানে বানাই, তৈরি করি, বুনিয়ান। এভাবে ইনওয়ানুন, সিনওয়ানুন, দুনিয়ানুন, বুনিয়ানুন, ইনওয়ানুন, সিনওয়ানুন, বুনিয়ানুন, দুনিয়ানুন, এটা কয়েকবার মুখস্থ করে নেবেন। এই চার শব্দ বাদে সব ইদগম বা গুন্না। ওটা আপনার শব্দ বের করতে হবে না, সব ইদগম বা গুন্না। ইদগামে বেলা গুন্না। ইদগামে বেলা গুন্না অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া, মিলাই পড়তে হবে গুন্না ছাড়া। হরফ দুইটি রলাম, নুন সাকিন বা তানবিনের বামে ইদগামে বেলা গুন্নার কোন হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া পরবর্তী শব্দকে তাজি দিয়ে মিলে পড়তে হবে। সংজ্ঞা সব ঠিক থাকবে, শুধু গুন্না ছাড়া হবে। যেমন মিম নুন রজের মির, রব যাব রব, মির রব্বিকা, এখানে মির গুন্না হয় না, দেখেন ওইটা যেমন মিলছে মাইয়াশা, মিম মাসাদ, লাহাবি ওয়াতাব, কি সুন্দর মিলতেছে না গুন্নাগুলো। কিন্তু এই র আর লাম কখনো মিলে না, দেখেন মির 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 মিলবে না, কিন্তু এর জন্য এটা গুন্না নাই। বানান করবেন কি মিম নুন রজের মির, মিলাই কিন্তু ঠিকই পড়ছে, গুন্না হবে না। মির রব্বিকা গফুর, র র দুই জবর রল, গফুর রহিমা, রহমাতুল লিল আলামিন, তালাম দুই পেশ তুল, তুল রহমাতুল লিল, গুন্নাটা সুন্দর হয় না, তুল লিল হয় না কিন্তু। উফিল লাকুম, গুন্নাটা হয় হয় না, ফালাম দুই জের ফিল লাকুম, ফিল লাকুম, উফিল লাকুম। এরপরে এইগুলো অনুশীলনে আছে, সব ধরনের গুণা এর মধ্যে আছে। এই হচ্ছে আপনাদের এই লেকচার শিট। আমাদের আজকের পড়া এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ মিম সাকিন নিয়ে আলোচনা করব, যেটা খুবই সংক্ষিপ্ত। আচ্ছা আচ্ছা, আমাদের 4-5 মিনিট আছে, আমরা একটু ধৈর্য ধারণ করে আমরা পরে লেকচার শিটটা আলোচনা করি, তাহলে আগামী ক্লাসে আপনাদের আবার আলোচনা করলে বুঝতে সমস্যা হবে না, ভালো হবে। আমরা একটু, যেহেতু 5 মিনিট আছে, ক্লাসটা একটু থাকি সবাই। মিম সাকিন জজমালা মিমকে বলে, এটা তো আমরা ক্লিয়ার। মিম সাকিন হচ্ছে জজমালা মিমকে বলে। তারিফুল মিম সাকিন, এই যে সাকিন বানান ঠিক আছে এটা। জজমালা মিমকে মিম সাকিন বলে, জজমালা নুনকে নুন সাকিন, জজমালা মিমকে মিম সাকিন। এক কথায় দিয়ে কিন্তু আপনি আইসা যাইতেছেন। তানভীর নাই, মিম সাকিন তানভীরের উচ্চারণে মিম নাই, এজন্য শুধু মিম সাকিন। মিম সাকিনের প্রকারভেদ, মিম সাকিন 3 প্রকার: ইকফাই শাফাবি, ইদগামে শাফাবি, ইকফায় ইজার ও ইজারে খাস। এটা কি সাফাবি কেন বলা হয়েছে? দেখেন এই হরফটা হচ্ছে বা, এটার হরফ হচ্ছে মিম, ঠিক আছে? এই দুইটাকে ওই যে ইকফা আমরা আগেও পড়ছি, ইদগাম আমরা আগেও পড়ছি, এটাকে একটু পৃথক করার জন্য এই নামটা একটু এক্সট্রা বাড়ানো হয়েছে। এর একটা কারণ কি, সাফাবুন, মনে আছে? দুই ঠোঁট, সাফাতান দুই ঠোঁট, হ্যাঁ দুই ঠোঁট সাফাতান, ওই দুই ঠোঁট থেকে কিন্তু বা উচ্চারিত হয়, ভিজা জায়গা থেকে, মিম উচ্চারিত হয় শুকনা জায়গা থেকে। এর জন্য একটু নামটা ওই দুইটাকে নিয়ে সাফাবি বানানো হয়েছে, ঠিক আছে? সাফাবি, ইকফাই সাফাবি, ইদগামে সাফাবি, আর হচ্ছে আপনার হচ্ছে ইজহার ও ইজহারে খাস, ইজহার ও ইজহারে খাস। ওইখানে বলা আছে, এই ঠোঁটের কথাটা এখানে বলে দেওয়া আছে, দেখেন। ইকফাই সাফি, ইকফাই সাফি অর্থ গুন্না করিয়ে পড়া, ঠিক আছে? একদম সহজ, ইকফার মতনই ইকফার কাজ, গুন্না করিয়ে পড়া। ইকফাই সাফাবির হরফ একটি বা, দেখছেন ইকলাবের হরফ বা পাইছিলাম, ওইটাই কিন্তু বা বলছিলাম তখন। মিম সাকিনের বামে, এখানে আর তানবিন টানবিন না, মিম সাকিনের বামে বা আসিলে, বা আসিলে মিম সাকিনের পরে যখনই আপনি বা দেখবেন, ওই মিমে সাকিনকে গুন্না করিয়ে পড়তে হয়। দেখেন কুম বিইজনিল্লাহ, কফ মিম পেশ কুম বাজের বি। এখন দেখেন এটা মিম সাকিনের পর বা আসছে, আমরা মনে আছে নুন সাকিনের পরে বা আসলে এটা মিম সাকিন বানাইয়া তারপরে গুণা করা লাগছে, এটা কিন্তু ডিরেক্ট আসছে, এর জন্য ওই গুণাটা হয়েছে এই কারণেই। আর এভাবে আপনি যখনই বা দেখবেন সবগুলোই মিম সাকিন পড়তে হবে, নুন সাকিন তানবিনকেও, এবং গুণা করতে হবে। কুম বিইজনিল্লাহ তারমিহিম বিহিজারাতিন, মিম সাকিনের পর বা আসছে। আমরা পরবর্তী নিয়মে যাই, ইদগামে মিসলাইন বা সাফাবি, সাফাবি, ইদগামে সাফাবি অর্থ গুন্নার সহিত মিলিয়ে পড়া, বা গুন্নার মতন কাজ। কারণ কি জানেন, বা গুন্নার মতন 4 হরফের একটা আছে মিম, এই যে মিমটা ইয়া ওয়াও মিম নুন মিম। ইকফা সাফির হরফ একটি মিম, মিম সাকিনের বামে মিম আসিলে
ওই মিমে সাকিনকে গুন্নার সহিত মিলাইয়া মানে পরবর্তী শব্দকে তাসদিদ দিয়ে মিলাই পড়তে হয়, ওই একই সংজ্ঞা। যেমন মিম মিসলিহি, মিম 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 জের, মিম 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 জের, আমরা এই মিমকে পড়তে হবে, দ্বিতীয় মিমকে গুন্না করে মিম মিসলিহি আতআমাহুম মিন, হা মিম মিম পেশ হুম হুম, এই মিমকে পড়তে হয়েছে দ্বিতীয় মিমকে। এইভাবে মিমের পর মিম থাকলেই কি করতে হয়, গুন্না সহিত পরবর্তী মিমকে মিলাই পড়তে হয়। এরপর হচ্ছে ইজার ও ইজারে খাস। ইজারই হচ্ছে ইজারে খাস, এটা বুঝতে পারবেন। ইজার অর্থ কি, গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া, এটা কিন্তু আমরা পড়ছি। এই ইজারটা আরো সহজ। এই ইজারের হরফ হচ্ছে ২৭টা। কোন ২৭টা? বা মিম বাদে। ঠিক আছে, এই মিম সাকিনের ক্ষেত্রে ইজার সব বা মিম বাদে। মিম সাকিনের বামে বা মিম ব্যতীত অন্য ২৭ হরফ আসিলে ওই মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়, বুঝছেন? বা মিম বাদে বা থাকলেও গুন্না, মিম থাকলেও গুন্নার সহিত মিলাই পড়া, আর বাকি যত হরফ দেখবেন স্পষ্ট করে কোনো গুন্না টুন্না হবে না, মিম সাকিনের পরে স্পষ্ট করে পড়তে হবে। যেমন আমরা পড়ি না আলাম তারা, লাম তারা, এরকম কিন্তু পড়ি না। আলাম তারা, মিম সাকিনের পরে তা আসছে, এই যে ইজার হরফ, মিম সাকিনের পরে তা, আলাম তারা। আলাইহিম তয়রন, মিম সাকিনের পরে ত আসছে। এরকম আমাদের অনেক আছে, আমরা কিন্তু পড়ি। এই যে আলহামদু, হামদু গুণা করা যাবে না, কারণ মিম সাকিনের পর দাল আসছে, দাল দাল, এজন্য গুণা হয় নাই। আলাম তারা, আলাম ইয়াজাল, মিম সাকিনের পর ইয়া আসছে। আলাম ইউলাদ, মিম সাকিনের পর ইয়া আসছে। এইরকম বিহামদিকা, মিম সাকিনের পর দাল আসছে, গুণা হবে না। ইজাহারে খাস জিনিসটা কি? খাস মানে কি? খাস মানে হচ্ছে বিশেষ। খাস মানে কি? খাস মানে হচ্ছে বিশেষ। ইজহারে খাস বিশেষ করে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়া, মানে একটু মনে রাখা যে এই দুইটার ক্ষেত্রে একটু গুন্না আসে, এটা যেন না করি। ওই ইজহারের মতনই ইজহারে খাসের হরফ দুইটি ওয়াওফা। এই ওয়াওফা কিন্তু এই ২৭ এর মধ্যেই আছে, কিন্তু এই দুইটা গুন্না করা যায়, গুন্নার মতন চলে আসে। এর জন্য এই নিয়মটা হয়েছে। সেটা কি? ইজহারের মতো করে মিম সাকিনকে বিশেষ সতর্কতার সহিত গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। সেটা আপনি বুঝেন। এই যে লাহুম ফিহা, এখন চাইলে একটু ডিজাইন করে পড়া যায়। লাহুম ফিহা আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আলাইহিম। এর একটা কারণ আছে। কারণ কি, এই মিমও হচ্ছে দুই ঠোঁটের হরফ, আর ফাও হচ্ছে নিচের ঠোঁটের হরফ। এর জন্য দুইটা ঠোঁট মিলে যায় দেখে এইটা আমাদের গুন্নার একটা লেশ চলে আসে। আলাইহিম ওয়ালা, মিম মিম হচ্ছে মিমের শুকনা জায়গা, ওয়াও হচ্ছে দুই ঠোঁট গোল করে, এই কারণে এই দুইটা আসে। এই দুইটা পড়ার সময় ইজার করতে হবে, একটু খাস করে মনে রাখে যেন কোনোভাবে গুণা না হয়। লাহুম ফিহা আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এর জন্য এটাকে ইজারে খাস করা হয়েছে। ঠিক আছে, এর জন্য ইজারে খাস করা হয়েছে। বাকিগুলো চাইলেও আপনি এভাবে গুণা করতে পারেন না, শুনতে ভালো লাগবে না। যেমন আলহামদু, যাদের গুণা করতে আপনি ধরে রাখতে হবে চাপ দিয়া, আলহামদু, কারণ মিম হচ্ছে ঠোঁটের শুকনা জায়গা, দাল হচ্ছে জিহ্বার আগা, সামনের উপর দুই দাঁত। আলাম তারা, এটা কষ্ট হয়ে যায়, আলাম ইয়াজাল। এই হচ্ছে আপনাদের মিম সাকিনের পুরো নিয়ম। আমাদের গুন্না তিনটা, একটা ওয়াজিব গুন্না, নুন সাকিন, নুনে ও মিমে তাজির হইলে ওয়াজিব গুন্না করে পড়তে হয়। বাকি দুইটা আমরা এই নুন সাকিন ও তানভিন, নুন সাকিন তানভিন একটা, আর হচ্ছে মিম সাকিন, এই তিনটা নিয়ম আমরা পাইছি। আশা করি আপনারা পুরো গুন্নার নিয়মটা যা বুঝতে পারছেন। আগামী ক্লাসে এ নিয়ে আপনাদের প্রশ্ন থাকলে বলবেন। এবং আমাদের ক্লাস কেটে গেছে, আপনারা এই ভিডিওটা দেখে সুন্দর করে নোট করে নেবেন, কোনো প্রশ্ন থাকলে বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে গুণনা করে কনসেপ্ট পড়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।